নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব ড্রাই চিলি চিকেন। এটা খেতে তো খুবই ভালো লাগে, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা করছি। বন্ধুরা, আমি ড্রাই চিলি চিকেন করবার জন্য চিকেনটাকে আদা বাটা রসুন আদা পেস্ট, ভিনিগার, সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে একদিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়, মাংসের ভেতরে মশলার গন্ধটা খুব ভালো ঢুকে যায়, খেতেও ভালো লাগে। এখন ড্রাই চিলি চিকেন করবার জন্য আর নিয়েছি পেঁয়াজ, ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও এরকম করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার, চিলি সস, টমেটো সস সব অল্প অল্প করে নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবার আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম। এবার তেলটা ভালো মতো গরম করে নেব। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটোটা, কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে যায়। ফ্লেমটাকেও লো করে দিলাম। বন্ধুরা, আমার পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাতে চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। 5 মিনিট এভাবে রেখে দেবো। বন্ধুরা দেখো, আমার চিকেনটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার, চিলি সস,
টমেটো সস দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। সয়া সসটা দুটি দিয়েছে না, একটু দিয়ে দাও তো। আর একটুখানি সয়া সস আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, একদম অল্প করে। অল্প একটু সয়া সস অ্যাড করে দিলাম। বাটিতে যেটুকু লেগেছিল পেস্টটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন। আমি বোনলেস চিকেন দিয়ে করেছি, তোমরা উইথ বোন চিকেন দিয়েও করতে পারো, তাতেও ভালো লাগবে। আমি যেভাবে করি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও তোমাদের বন্ধু হয়ে যেতে পারবো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, তোমরাও যেভাবে করো আমাকে একটু জানিও বন্ধুরা, তাহলে আমিও শিখে যাব অন্য প্রসেসে। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও, তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই রাখছি বন্ধুরা, আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসি বন্ধুরা।